ধর্ষণের বিচার দাবিতে উত্তাল সারা দেশের শিক্ষাঙ্গন, ৬ মাসের মধ্যে বিচারের নির্দেশ আদালতের। ধর্ষণ মামলায় কাউকে জামিন নয়, বিচার হবে ৯০ দিনের মধ্যে, আইন উপদেষ্টা ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। এছাড়াও থাকছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একান্ত সাক্ষাৎকার। এবার পুরো খবর। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে। দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষক সহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা। এছাড়া ধর্ষকদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে রাজধানীর ভাটারা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। দোষী যারা তাদের যেন ৭২ ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ২৪ ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নারী নিপীড়কদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে আদালত ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ১৮০ দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিশু ধর্ষণ মামলার ৪ আসামির ৭ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা, তবে নিরাপত্তার কারণে আদালতের কার্যক্রম পরিচালনা করা যায়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে ওই শিশু ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের ২ আইনজীবী রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এছাড়া শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে ১৮০ দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, ১৮০ দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা ১৪ ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম, আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে ৫ সদস্যের আইনজীবী প্যানেলও ঘোষণা করেছে দলটি। তার মা যে
একটা মামলা দায়ের করেছেন। এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে মাগুরার আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে বিএনপির। তবে এই যোগাযোগ নির্বাচনী ঐক্য কিংবা জোটের দিকে গড়াবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও সময়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোন কোন দলের সাথে জোট হবে তা নির্বাচনী তফসিল ঘোষণার পর ঠিক হবে। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও জোটের রাজনীতির মেরুকরণ নিয়ে পর্দার আড়ালে চলছে নানা তৎপরতা ও আলোচনা। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে। সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে নতুন এ দলের নির্বাচনের জোট কিংবা সমঝোতা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ আছে তাদের। আমাদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে। এটা গণতান্ত্রিক কালচার হিসেবে বাংলাদেশে বর্তমানে ডেভেলপ করেছে, হুইচ ইজ গুড। আমরাও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করি। তবে এনসিপির সাথে বিএনপির নির্বাচনের জোট হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনমুখী রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশে সবসময় নির্বাচনে জোট করার একটা ইতিহাস আছে। কোনো সময় কারোর সাথে হয়েছে, কোনো সময় কারোর সাথে হয় না, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা আরও দেখার বিষয়। নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্ত আলাপ আলোচনা বিভিন্ন দলের সাথে করতে পারে, সেটা আরো সময়ে বলা যাবে। সালাউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। সেটার সাথে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রিলেট করার মতো কোনো বিষয় তো নেই। আমরা প্রত্যাশা করি এবং আমরা সবসময় মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে আপনি এই বিষয়ে একটি রোডম্যাপ প্রদান করুন, যাতে জাতির মধ্যে যে অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে সেটা চলে যায়। অস্থিরতা চলে গেলে অন্যান্য অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে একটি স্থিতিশীল অবস্থা বিরাজমান করবে, সেটা জাতির জন্য কল্যাণকর। মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের ভিতরে তারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। তারাও বলেছেন যে নির্বাচন যাতে ডিসেম্বরের ভিতরে তারা অনুষ্ঠান করতে পারে সেই জন্য তারা কাজ করে। দেশে গণপরিষদ নির্বাচন করার বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। তিনি জানান, আগামীকাল নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমানে ইসি নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, ক্যাম্পাসে কি কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা?
জসিন্তা, সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুকন্যা আছিয়া সহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এবং গতকাল রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালন হয়েছে এবং এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কিন্তু কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল এখানে এসে মিলিত হয়েছে এবং এখন তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ সমাবেশ থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে আছিয়ার যে ধর্ষক রয়েছে তাকে ফাঁসির দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বিচ্ছিন্নভাবে যে সকল ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনা ঘটছে এগুলো বন্ধে সরকারের প্রতি তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। সেই সাথে আর যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছেন তারা। একই সাথে তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, আছিয়া আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। এবং এর পাশেই ধর্ষণ বিরোধী মঞ্চের কিন্তু আরেকটি তারা কর্মসূচি রেখেছেন, মশাল মিছিল আমরা দেখতে পেয়েছি, সেটিরও প্রস্তুতি চলছে। এক কথায় বলা যেতে পারে সারা দেশব্যাপী যে সকল ধর্ষণের বিরুদ্ধে এবং নারী নিপীড়নের বিরুদ্ধে তারা অব্যাহত কর্মসূচি পালনের দাবি জানিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত আসিয়ার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আপনাকে পরবর্তী আপডেটে হয়তো এখানে যে আরেকটি কর্মসূচি রয়েছে মশাল মিছিল সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার কর্মসূচির সর্বশেষ আপডেট। জসিন্তা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানছিলাম শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির খবর। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে ৪১,৭৪,৭৬০ টাকা রয়েছে। আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিকে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে ৯৮,৯৪,১৭,২৮০ টাকা রয়েছে। এছাড়া তাদের নামে রাজশাহী জেলার পবা উপজেলায় থাকা ৫৯ একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি টাকা ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। যদি এর জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এবারও আন্তনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঢাকার ৫টি বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হবে বলেও জানান তিনি। এ সময় ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন উপদেষ্টা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফাউজুল কবির খান। টিকিট যাতে কালাবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে এই কারণে, কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে পারবেন এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে।
আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এমন প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এবি পার্টি জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানী বিজয়নগরে দলটির কার্যালয়ে ওয়াশিংটন ভিত্তিক রাইট টু ফ্রিডম সংস্থার সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সৎ হলেও দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছেন, তাই তাকে সরিয়ে যোগ্য কাউকে বসানো উচিত। বাংলাদেশকে নিয়ে ভারত ক্রমাগত মিথ্যাচার করে বিশ্বে ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে, এমনটা রাইট টু ফ্রিডমের প্রতিনিধিদের জানানো হয়েছে বলে জানান ফুয়াদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত 16 বছর ধরে পুঁজিবাজারে যারা অনিয়ম করছে তাদের আর অনিয়ম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসসি, সিএসসি, ডিবিএ সহ 7টি সংস্থা প্রতিনিধি দল। একই সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা। তবে সরকারি কর্মকর্তাদের কর্মবিরতি পালনের মতো কর্মসূচি সরকারি চাকুরির বিধি লঙ্ঘন বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা, যদিও তাদের বিরুদ্ধে আইনি প্রয়োগের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বিএসইসি চেয়ারম্যান। মিসবাহ হাসানের রিপোর্ট। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ নানা কারণে কর্মকর্তাদের কারণ দর্শানোর ঘটনার প্রতিবাদে 5 মার্চ থেকে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। অবরুদ্ধ করে রাখা হয় কমিশনের চেয়ারম্যানকে। এ ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা হলেও তাতে কোনো অগ্রগতি নেই, ফলে বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট 7 সংস্থা কমিশনের সঙ্গে বৈঠক করে। বিএসইসি ভবনে প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনও সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। পরে মামলার অগ্রগতির বিষয়ে এড়িয়ে যান বিএসইসির চেয়ারম্যান। তবে এখনও যারা কাজে ফেরেননি তাদের অবিলম্বে যোগদানের আহ্বান জানান তিনি। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করে সেভাবেই সামনে আগিয়ে যাব। আর কিছু এখনো সেই সময় হয়নি। সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালনের মতো এমন কর্মসূচি আচরণবিধি পরিপন্থী বলে মনে করেন সাবেক জনপ্রশাসন সচিব। যেখানে কাজ করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সরকারের নিজস্ব নিয়ম কানুন আছে। এর যেখানে ইচ্ছা তারা একটা মব সৃষ্টি করে তাদের মতো করে অফিস চালাতে হবে, যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আইনগতভাবে এটা বেআইনি এবং এটা অন্যায্য। পুঁজিবাজারে আস্থা ফেরাতে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি বিনিয়োগকারীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ষণের বিচার দাবিতে উত্তাল সারা দেশের শিক্ষাঙ্গন। 6 মাসের মধ্যে বিচারের নির্দেশ আদালতের। ধর্ষণ মামলায় কাউকে জামিন নয়, বিচার হবে 90 দিনের মধ্যে। আইন উপদেষ্টা ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।